কালকে আমি বাড়ি ফিরছি, তো লিফটে দেখা হয়ে গেল মুখার্জি বাবুর সাথে হঠাৎ করে। জিজ্ঞাসা করলাম, দাদা কেমন আছেন? বললেন, ভালো আছি। উনি নামছিলেন ছাদ থেকে অ্যাকচুয়ালি। তারপরে দেখলাম ওনার হাতে একটা কুলোর মতো একটা বড় জিনিস, তার মধ্যে কিছু তো রাখা আছে, সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। তো জিজ্ঞাসা করলাম, হাতে এটা কি? উনি বললেন, আর বলবেন না, আপনার বৌদি আমাকে একটা ভালো কাজ দিয়েছে। সকালবেলা বড়ি শুকোতে দেয়, আমি বিকালবেলা গিয়ে ওগুলো নিয়ে আসি, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আমরা তাই বুঝি, বাহ, খুব ভালো কাজ। তো ওনার কাছে এই কথাটা শুনে আর খুব ভালো লাগলো, কিন্তু আমার মনটা একটু অন্যরকম হয়ে গেল, একটু নস্টালজিক হয়ে গেলাম খানিকক্ষণের জন্য। অনেক পুরনো স্মৃতি চলে এলো মনের মধ্যে। তো সেইটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই, যে এই যে বড়ির ব্যাপারটা, যে আমিও দেখেছি আমাদের ঠাকুমা দিদারা ছাদে বড়ি দিতেন, শুকোতে দিতেন ছাদে, বিভিন্ন রকমের বড়ি, হিঙের বড়ি, ডালের বড়ি। তো সেই সব কথাগুলো মনে পড়ে গেল। আর একটা অদ্ভুত জিনিস, যেটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তো সেটা হচ্ছে বড়িরও বিয়ে হয়। আমাদের যেমন বিয়ে হয়, সেরকম বড়িরও বিয়ে হয়। তো সেই বড়ির বিয়ে নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলি। অগ্রহায়ণ মাসে নতুন ধপধপে সাদা বিউলির কলাই ওঠে। বিভিন্ন জায়গায় এই যেখানে এই রীতিটা চলে, মানে বড়ির বিয়ে হয়, সেই সব জায়গায় স্ত্রী যারা আছেন সবাই সেখানে দুপুরবেলা পাত পেরে খান। শুক্লপক্ষের শুরুতে নতুন ওঠা বিউলির ডাল আর চাল কুমড়ো বেটে বাড়ি বাড়ি বড়ি দেওয়ার একটা রীতি আছে। সেটা একটা বিরাট উৎসবের মতো আর কি। তবে বড়ি যেহেতু মা লক্ষ্মীর গিনি ধরা হয়, তাই বড়ি দেওয়ার আগে পুজো দিয়ে নিতে হয়। বাড়ির যারা সধবা মহিলারা আছেন তাদের উপস্থিতিতে বর বড়ি ও কনে বড়ি বিয়ে দেওয়া হয়। প্রথমে ডাল ও চাল কুমড়ো বেটে দুটো বড় আকারের বড়ি তৈরি করা হয়। এরা হলো বিয়ের বর ও কনে। এছাড়া আরও 5টা বা 7টা বড়ি দেওয়া হয়। এদের স্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়। এরপর একটা কুলোতে বর ও কনেকে মুখোমুখি বসিয়ে চারপাশে বড়িদের গোল করে ঘিরে বসানো হয়। এবার বিয়ের সময় বরের ও কনের মাথায় দূর্বা ঘাস দেওয়া হয় এবং কনে ও বড়িদের মাথায় সিঁদুর পরানো হয়। এভাবে ধান দূর্বা দিয়ে শঙ্করধ্বনি ও উলুধ্বনি করে বড়ির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে কুলোতে আরও বড়ি দিয়ে রোদে শুকোতে দেওয়া হয়। এই বিয়ে সুসম্পন্ন হলে তবেই সারা বছর ধরে বড়ি দেওয়া সম্ভব হবে। বর বউয়ের সম্মিলিত উর্বরা শক্তির ফলেই পরবর্তীকালের শত শত বড়ি সন্তানের জন্ম হবে। এই হলো ঐতিহ্যগত বিশ্বাস। তাই এই রীতিটা বহু জায়গায় আজও চলে আসছে, সাড়ম্বরে পালন করা হয় বড়ির বিয়ে। আপনাদের কাছে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের রিলটা। আরও আসবে এরকম নতুন নতুন অনেক টপিক নিয়ে। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।